কত কঠিন যারা ভারতে আছে তারাই বুঝতেছে। আজকে যদি মিয়ানমার জন্মগ্রহণ করতাম, এমন কোন দিন নাই মিয়ানমারের মুসলমানদেরকে কচুর মতন কাটতেছে না, এমন কোন দিন নাই, এমন কোন ঘন্টা নাই, এমন কোন সময় নাই বারবার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে না। বারবার সরকারকে আমরা হুঁশিয়ার করে দিয়েছি, অনতি বিলম্বে যদি মুসলমানদের উপর অত্যাচার বন্ধ না করা হয়, গোটা বিশ্বের মুসলিমরা একজোট হয়ে এমন আঘাত হানবে, বিশ্বের ইতিহাস থেকে বারবার নাম চিরতরে বন্ধ হয়ে যাবে। বারবার মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে। সেই দিক থেকে বাংলাদেশের মুসলমানরা অনেকটা ভালো আছে, কথা ঠিক যাবে ঠিক। তবে এখানেও যে ভারতের দালাল নাই একথা বলা যাবে, এখানে যে ইহুদির পাঁচটা গোলামেরা নাই একথা বলা যাবে না। গোলাম সব জায়গায় আছে। আমরা স্পষ্ট করি, এরা ভারতের কোন অঙ্গরাজ্য নয়, এরা বারবার মুসলমানদের অত্যাচার করার জায়গা নয়। যদি এদেশে কেউ ভারতের দালাল হয়ে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে, গোটা দেশের মুসলমানেরা একজোট হয়ে এমন লাঠি পিটা করবে, জুতো পায়ে দেওয়ার সময় বাংলার জনগণ দেবে না। আমাদের এখনো শান্তির সঙ্গে বসবাস করার সুযোগ দান করেছেন। এখানে সবাই মিলে কিসের মাহফিল দিয়েছে, এখানে সকলের অংশগ্রহণ আছে না নাই? সবাই আছে। ইতিপূর্বে আমার এক গ্রুপটি আলোচনা করে গেলেন, সব পক্ষের লোক আমরা এখানে আছি। এটাই হলো বন্ধুত্ব, এটাই হলো ভ্রাতৃত্ববোধ, এটাই হলো মুসলমানদের একটা দারুণ ঐতিহ্য। এই ঐতিহ্য কায়েম করে আজকের এই আল রাবেতা ইসলামী যুব সংঘ ষষ্ঠ বার্ষিকী তাফসীর মাহফিল করছে। এটা আপনারা খুশি না বেজা? যে মালিক আমাদেরকে